আজকে রবিবার, বাড়িতে মাংস রান্না হবে, তাই প্রথমেই আলুটাকে ভেজে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে এবারে আলুটা তুলে রাখবো। এরপরে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 4টে পেঁয়াজ ইউজ করেছি মিডিয়াম সাইজের। পেঁয়াজটা নেড়ে চেড়ে এবারে টমেটো দিয়ে দিচ্ছি। এটাকে একটু খানিকক্ষণ কষিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আমরা এখানে এখন বাজার থেকে কিনে আনা পেস্ট ইউজ করছি। পেস্টটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়ে যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এরকমভাবে কষিয়ে নিতে হবে। মাংসটা আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত রকম মশলা আর টক দই দিয়ে। এই মাংসর ম্যারিনেট করা মাংসটাকে এখন দিয়ে দিচ্ছি। অনেক দিন পর বাড়িতে খাসির মাংস নিয়ে আসলো, তাই ভাবলাম রান্নার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। ম্যারিনেট করা মাংসটা এবারে কিছুক্ষণ পরে রান্নায় কষিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ কষাতে হবে যতক্ষণ না মাংসটা কালারটা চেঞ্জ হয়ে যায়। এবারে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর মিট মশলাটাও দিয়ে দেব। দুটো মশলা দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না মাংসটা থেকে তেল ছেড়ে আসে। এরপরে ভালোভাবে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে মাংসটা। মোবাইল ধরে করছি তাই একটু অসুবিধা হচ্ছে, ক্লিপটা ঠিকঠাক নিতে পারছি না। এবারে কষানো প্রায় হয়েই এসেছে। এবারে প্রেসার কুকারে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম, ওর মধ্যে মাটনটা তুলে দিচ্ছি। এক এক করে সবটা তুলে দেব। তুলে দেওয়া হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এক এক করে সব আলুগুলো দিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে কয়েকটা সিটি দিলেই হয়ে যাবে আমাদের আজকে স্পেশাল মাটন। মাটন রান্না হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। ভাত বাড়ছি এখন। অনেকটাই তেল বার হয়েছে। স্যালাড কেটে নিয়েছি, শসা আর পেঁয়াজ। এবারে দিয়ে দিলাম হাজবেন্ডকে খেতে। মেয়েকে দিয়ে দিচ্ছি। এবারে আমিও নিয়ে বসে পড়বো একেবারে খেতে। আজকে এই